আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকে তোমাদের সাথে বিজ্ঞান প্রশ্নটি নিয়ে এসেছি। আমি আশা করতে পারি আজকে তোমাদের সাথে যে বিজ্ঞান বার্ষিক পরীক্ষার জন্য যে বিজ্ঞান প্রশ্নটি নিয়ে এসেছি, আমি বলতে পারি এতটুকু, যারা এই প্রশ্নটি ভালো করে বাসায় সলভ করে যেতে পারবে এবং এই প্রশ্নের মধ্যে যা আছে সবকিছু শিখতে পারবে ভালো করে, সে ইনশাল্লাহ পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে। অর্থাৎ 100-র মধ্যে 100 সে আনসার করতে পারবে যদি এই প্রশ্নটি ভালো করে সে বাসায় সলভ করে যেতে পারে এবং শিখে যেতে পারে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে আমরা কয় নঙে কি প্রশ্ন থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন বলে দিব একদম, যাতে তোমরা বুঝতে পারো, একদম বুঝিয়ে দিব কয় নং প্রশ্নে কি থাকবে। তো এই ভিডিওটা শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি লাইক তো দিবেন এই ভিডিওতে, এবং দেখেন ভিডিওর বা নিচে বাম পাশে লেখা আছে ইংলিশে সাবস্ক্রাইব, এখানে একটি ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে। তাহলে যখনই আমি তারপরে ভিডিও আপলোড করব সর্বপ্রথম কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তুমি সর্বপ্রথম ভিডিওটা দেখতে পারবে, ঠিক আছে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। দেখো, তোমাদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 মানেই কিন্তু বার্ষিক পরীক্ষা 2025। তো দেখো, চতুর্থ শ্রেণীর যে আমরা বিজ্ঞান যে প্রশ্নটা নিয়ে এসেছি, এটার জন্য তোমরা পরীক্ষায় টোটাল সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট, মানে 2.5 ঘন্টা। এবং অপরদিকে তোমরা এই বিজ্ঞান প্রশ্নের জন্য মানে বিজ্ঞান যে প্রশ্নটা, অর্থাৎ বিজ্ঞান পরীক্ষাটা তোমাদের টোটাল 100 নাম্বারের হবে। তো 100 নাম্বারের পরীক্ষার জন্য আজকে আমরা 100 নাম্বার নিয়ে আলোচনা করব, কি কি পড়তে হবে। এখানে সবকিছু আছে ইনশাল্লাহ, এগুলো বাসায় ভালো করে সলভ করবা। তো দেখো, প্রথমে আমরা যদি লক্ষ্য করি, ভিডিওর শুরুতে আমি বলবো মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখতে হবে। 1 নং প্রশ্নে দেখো, তোমরা একটু লক্ষ্য করে সঠিক উত্তরটি উত্তরের পত্র লিখো। অর্থাৎ 1 নং প্রশ্নে তোমাদের সঠিক উত্তর থাকবে 10টি। তো দেখো, ডান পাশে লেখা আছে 1 গুণ 10, 10 মানে তোমাদের 10টি সঠিক উত্তর থাকবে। 10টি সঠিক উত্তর খাতায় লিখতে পারলে এখান থেকে তোমরা কিন্তু 10 নাম্বার পেয়ে যাবে। তো আমি প্রত্যেকটা প্রশ্ন বলে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো, এগুলো বই থেকে বা গাইড থেকে খুঁজে বের করে শিখে নিবা। দেখো, 1 নাম্বার এসেছে আবহাওয়ার উপাদান কোনটি? অপশনে রয়েছে গাছপালা, মাটি, বায়ু প্রবাহ, আগুন, ঠিক আছে। তো এটা যেটা সঠিক হবে তোমরা এটা ভালো করে শিখে নেবা। তারপরে দেখো যে 2 নাম্বার, কোনটির উপর কোন স্থানে জলবায়ু নির্ভর করে? কোনটির উপর কোন স্থানে জলবায়ু নির্ভর করে? অপশনে রয়েছে ভূপৃষ্ঠ থেকে চাঁদের দূরত্ব, সূর্য থেকে স্থানটির দূরত্ব, ঠিক আছে, বিষুব রেখা, সমুদ্র থেকে স্থানটির দূরত্ব। এখন হয়তো অনেকে তোমরা বলতে পারো যে আমি উত্তরগুলো কেন বলে দিচ্ছি না। তো উত্তরগুলো আমি বলে দিব না, কারণ যেহেতু এটা একটা প্রশ্ন দিয়েছে, আমি উত্তরগুলো বলে দিতে চাচ্ছি না। তোমরা একটু কষ্ট করে গাইড বা বই থেকে খুঁজে বের করে নিবা, খুব সময় লাগবে না তোমাদের এটা খুঁজে বের করতে, সর্বোচ্চ কিছু সময় লাগবে। তো আমি বলবো একটু কষ্ট করে খুঁজে বের করে শিখে নিবা, তাহলে তোমাদের এটা মনে থাকবে এবং পরীক্ষায় আনসার করতে পারবে। আর আমি বলে তাই দিলে তোমাদের এটা মনে থাকবে না, ঠিক আছে। আর কারো যদি কোনো পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয় জানতে বা প্রশ্নের ধরন সম্পর্কে জানতে যদি কোনো ইচ্ছে হয়, তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ইনশাল্লাহ যোগাযোগ করতে পারো, জানানোর চেষ্টা করব। তারপরে দেখো 3 নঙে থাকবে পুড়ে যাওয়া রোগীর জন্য তুমি কি করবে? অপশনে রয়েছে পুরা স্থানে ঠান্ডা পানি ঢালবো, পুরা স্থানে বরফ লাগাবো, যত দ্রুত সম্ভব ফুসকা গলিয়ে ফেলবো, পুরা স্থানে লোশন ব্যবহার করব। তো যেটা সঠিক হবে সেটা কিন্তু তোমরা শিখে নিবা বা তোমরা এটা পরীক্ষায় দাগাবা। তারপরে দেখো 4 নাম্বার, যোগাযোগের আধুনিক প্রযুক্তি কোনটি? অপশনে রয়েছে ধোঁয়ার সংকেত, ইন্টারনেট, বার্তাবাহী কবুতর, ডাকডোল। তো এটা আমরা সকলে জানি এটার উত্তরটা কি হবে, ঠিক আছে। আমি জানি অলরেডি তোমরা সকলে আন্দাজ করেছো এটার উত্তরটা কি হবে। তো আমি উত্তর বলে দিব না, যারা জানো না তারা তোমার আব্বু আম্মু বা বই গাইড থেকে জেনে নেবে। তারপরে দেখো 5 নাম্বারটা দেখো, তোমার ছোট ভাইয়ের শরীরের অধিক তাপমাত্রা মাপতে তুমি কোন যন্ত্র ব্যবহার করবে? ঠিক আছে। তো অপশনে রয়েছে থার্মোমিটার, ঠিক আছে। তারপরে দেখো, এটা লেখাটা বোঝা যাচ্ছে না, ক্যালকুলেটর, ক খ 3টি হবে। তো এটা নিয়ে যেটা সঠিক হবে এটা একটু তোমরা দাগিয়ে নিবা, ঠিক আছে। তারপরে দেখো 6 নঙে, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধের জন্য তুমি কি করবে? অপশনে রয়েছে একা সাঁতার কাটবে, সাঁতার শিখবে, পানিতে বাঁধ নির্মাণ করবে, বড়দের সাহায্য নিবে। তো এখানে যেটা হবে সেটা কিন্তু তোমরা পরীক্ষায় আনসার করবা বা শিখে নিবা। তারপরে দেখো 7 নাম্বার রয়েছে স্প্রাইট কি দ্বারা নিয়ন্ত্রিত করবে, কি দ্বারা নিয়ন্ত্রণ করবে? অপশন রয়েছে এডিটর, দৃশ্যপট, ব্লক কোড, মঞ্চ। তো যেটা সঠিক হবে সেটা তোমরা শিখে নিবা। তো তারপরে চলে যাচ্ছে আমরা 1 নং প্রশ্নের 7 পর্যন্ত এখানে দেখেছি। এখন আমরা 1 নং প্রশ্নের 8 নং এ চলে যাব। খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটা মনোযোগ সহকারে দেখো।
8 নং-এ দেখো জনসংখ্যার বৃদ্ধি হলে কি হয়? অপশনে রয়েছে খাদ্য চাহিদা বৃদ্ধি পায়, উৎপাদন বাড়ে, খাদ্য ও স্থানের চাহিদা একই থাকে, কোনটি নয়। তো যেটা এখানে উত্তর হবে সেটা তোমরা দাগাবা। তারপরে দেখো 9 নাম্বার, তাপমাত্রা বৃদ্ধির ফলে কি হতে পারে বলে তুমি মনে করো? অপশনে রয়েছে খরা, ভূমিকম্প, বিস্ফোরণ, বৃষ্টিপাত। তো এখানে যেটা সঠিক হবে সেটা। তো সর্বশেষ দেখো 1 নং প্রশ্নের মধ্যে যে 10 নাম্বার সঠিক উত্তরটা থাকবে বা বহু নির্বাচনীটা থাকবে, এটা লেখা আছে এখানে, কয়টি পদ্ধতির মাধ্যমে তুমি তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করবে? অপশনে রয়েছে 2টি, 3টি, 4টি, 5টি। ঠিক আছে? তো আমরা দেখো 1 নং এর কিন্তু আমরা এখানে অলরেডি তোমাদের যে 10টা ছিল, দেখো এই যে এখানে 10টা ছিল, সঠিক উত্তরটি পত্রে লেখার জন্য 10টা আমরা কিন্তু ইতিমধ্যে দিয়ে পড়েছি। এখানে 10 নাম্বার আমাদের ইনশাআল্লাহ কমপ্লিট। তো তারপরে আমরা চলে যাব যে তোমাদের 2 নং প্রশ্নে কি থাকবে। আমি খুব তাড়াতাড়ি কথাগুলো বলার চেষ্টা করছি যাতে সময়টা কম লাগে। ঠিক আছে? একদম বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে যাতে পরীক্ষায় বুঝতে পারো কোন জায়গায় কি থাকবে। দেখো 2 নং এ দেখো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা 5টি। তো এখানে দেখো ক, খ, গ, ঘ, উম, এখানে টোটাল ভাইয়া 5টি শূন্যস্থান দেওয়া আছে। তো 5টি শূন্যস্থান যদি পরীক্ষায় লিখতে পারো এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা শূন্যস্থানের জন্য 2 নাম্বার করে টোটাল 10 নাম্বার পাবে। তো আমি এখানে প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা এগুলো খুঁজে বের করে নিবা। ক নাম্বার দেখো, কোন স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থাকে ড্যাশ বলে। ঠিক আছে? তারপরে দেখো খ নাম্বার, আমরা ড্যাশ শিখে পানিতে ডুবা প্রতিরোধ করতে পারি। তারপরে দেখো গ নাম্বার, আমাদের জীবনকে সহজ করে তথ্য ও ড্যাশ প্রযুক্তি। তারপরে দেখো ঘ নাম্বার, পৃথিবীর ড্যাশ ক্রমাগত বাড়ছে। এবং সর্বশেষ দেখো উম নাম্বার, ড্যাশ হলো দৃশ্যমান ব্লক, কোড বা প্রোগ্রাম। তো এগুলো অবশ্যই শূন্যস্থান, খুব সহজ শূন্যস্থানে এসেছে, তোমরা এগুলো বই থেকে খুব সহজেই শিখে নিতে পারবে। তো তারপরে আমরা চলে যাচ্ছি যে 3 নং প্রশ্নে তোমাদের থাকবে শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয় করা। তো এটা খুবই সহজ একটা প্রশ্ন, এই শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করাটা। এটা থেকে আমি আশা করতে পারি তোমাদের নাম্বার ছুটবে না, এখানে 10 থেকে 10ই পাবে। আমরা যদি লক্ষ্য করে দেখো ক, খ, গ, ঘ, উম পর্যন্ত টোটালি 5টি শূন্যস্থান দেওয়া আছে। তো 5টির মধ্যে তোমাদের 5টি লিখতে হবে। তো 5টি লিখলে তোমরা এখানে 10 নাম্বার পাবে। আমি এখানে বলে দিচ্ছি, তোমাদের কাছে যদি সঠিক মনে হয় শুদ্ধ লেখাবা এবং অশুদ্ধ মনে হলে অশুদ্ধ লিখবা। ক নম্বরের যে বায়ু প্রবাহ হলো বায়ুর সচল অবস্থা, শুদ্ধ হলে শুদ্ধ লিখবা, অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবা। খ নাম্বার দেখো, রাতে চলাফেরা করার সময় টর্চ লাইট বা আলোর প্রয়োজন নেই। এটা যদি তোমার কাছে সত্যি মনে হয় তাহলে শুদ্ধ লিখবা, আর অসত্যি মনে হলে অশুদ্ধ লিখবা। তারপরে দেখো গ নাম্বার, শিলা হলো অসম আকৃতির বরফের টুকরা। এটা যদি তোমার কাছে শুদ্ধ মনে হয় শুদ্ধ লিখবা, অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবা, কারণ এগুলো কিন্তু ভাইয়া তোমাদের সবারই বইয়ে আছে। ঠিক আছে? তোমরা খুব সহজে এগুলো পারো। ঘ নাম্বার দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্ষেপে আইসিটি বলে। এটা যদি তোমাদেরকে সঠিক মনে হয় সঠিক লিখবা, আর যদি তোমার কাছে বেঠিক মনে হয় তাহলে অশুদ্ধ লিখবা। এবং দেখো সর্বশেষ 3 নং এর উম নাম্বার, পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত কমছে। এটা যদি তোমার কাছে সঠিক মনে হয় তাহলে শুদ্ধ লিখবা, আর যদি মনে হয় না এটা সঠিক না তাহলে অশুদ্ধ লিখবা। তার মানে কি আমরা 3 নং ইতিমধ্যে শেষ করে ফেলেছি। তারপরে আমরা এখন চলে যাব 4 নং প্রশ্নে। আমরা কিন্তু 3 নং এ 10 নাম্বার কভার করেছি। তো 4 নং প্রশ্নে দেখো তোমাদের কিন্তু 4 নং প্রশ্নে থাকবে হচ্ছে 4 নং প্রশ্নে থাকবে তোমাদের বাম পাশের সাথে ডান পাশ মিল করা থাকবে। তো আমরা একটু ভালো করে এটা বুঝতে হবে। 4 নংটা অনেকেই তোমরা একটু ঝামেলা করো 4 নং এ। সেটা হচ্ছে দেখো ক, খ, গ, ঘ, উম পর্যন্ত এখানে দেওয়া আছে। তো লেখা আছে যে বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশ মিল করো। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক, খ, গ, ঘ, উম এখানে টোটাল 5টি দেওয়া আছে। তো আমি বলবো যে এখানে 5টি না, যেকোনো পরীক্ষায় 4টি দাগাবা। ঠিক আছে? 4টি মিল করবা। 5টি এখানে দেওয়া আছে। তো 5টা শিখে নিলে তোমাদের আরো বেশি ভালো হবে। তো 5টি শিখবা। তো এটার সাথে ডান পাশে যেগুলো আছে এগুলো তোমরা একটু মিলিয়ে নিবে। যেমন জীবনকে সহজ করেছে, এটার সাথে যেটা মিল হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি মিল হবে। তারপরে দেখো আমি এগুলোর উত্তর বলে দিচ্ছি, 4 নং এর উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে? যাতে তোমরা এটা নিয়ে বিভ্রান্ত না হও, কারণ এই বক্সটা হয়তো অনেকেই তোমার বইয়ে এইভাবে সোজাসুজি পাবে না, সে কারণে আমি বলে দিচ্ছি। তারপরে দেখো এক ক সাথে যুক্ত হবে জীবনকে সহজ করেছে, উত্তর হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ঠিক আছে? তারপরে দেখো খ নাম্বার, মানুষ বিভিন্ন ভাবে, অপশন রয়েছে এটা উত্তর হবে বনভূমি ধ্বংস করছে। খ সাথে উত্তর হবে মানুষ বিভিন্ন ভাবে বনভূমি ধ্বংস করছে। 3 নাম্বার দেখো গ, আগুন নিবানোর প্রাথমিক পর্যায়। অপশন রয়েছে জনসম্পদে ভেজা কম্বল কাঁথা ইত্যাদি। ঠিক আছে? আগুন নিবানোর প্রাথমিক পর্যায় হচ্ছে ভেজা কম্বল কাঁথা ইত্যাদি। তারপরে দেখো আবহাওয়া হলো প্রতিদিন আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। ঠিক আছে? ঘ নাম্বারটা। উম নাম্বার, জনসংখ্যাকে
জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। তো আমি শুধু তোমাদেরকে ৪ নংটা একটু বলে দিলাম যাতে এটা তোমাদের খুঁজে বের করে না দিতে হয়। সে কারণে আমি উত্তরটা একটু বলে দিলাম। তা না হলে কিন্তু আমি ৪ নং এর উত্তরগুলো তোমাদেরকে বলতাম না। ঠিক আছে? তো আমরা ৪ পরে চলে যাচ্ছি তোমাদের সাথে ৫ নং প্রশ্নে। ৫ নং প্রশ্নে দেখো এখানে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও যেকোনো ১০ টি। তো এখানে যেকোনো ১০ টি দিতে পারলেই হবে ঠ পর্যন্ত। তো এখান থেকে ১০ টার উপরে দেওয়া আছে। তো ১০ টির মধ্যে যেকোনো তুমি দুঃখিত ১০ এর উপরে দেওয়া আছে। এখান থেকে যেকোনো ১০ টি লিখতে পারলে কিন্তু হবে। তো এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা ৩ নাম্বার করে পাবে। তো টোটাল এখানে ৩০ নাম্বার। বিশাল একটা নাম্বার কিন্তু পাচ্ছ। ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো ভালো করে শিখো। ইনশাআল্লাহ এখান থেকে থাকবে, এর বাহির থেকে থাকার কথা না। তো আমি এখানে প্রশ্নগুলো বলে দিচ্ছি। তোমরা এগুলো অবশ্যই ভালো করে শিখে নিবা। ক নাম্বার দেখো ৩টি শিক্ষা প্রযুক্তির নাম লিখো। খ প্রাচীনকালে মানুষ কিভাবে তথ্য সংরক্ষণ করত। গ তোমার মতে বাংলাদেশের সবচেয়ে গরম ঋতু কোনটি। ঘ শীতকালে ঘাসের ডাগায় যে ক্ষুদ্র পানিকণা জমে তাকে তুমি কি বলো। উম তুমি ছাতা নিয়ে কেন বাইরে যাও। চ পানিতে ডুবা প্রতিরোধ করতে সর্বপ্রথম তোমাকে কি শিখতে হবে। ছ বনভূমি ধ্বংসের ফলে কি কি ক্ষতি হতে পারে। বর্গীয় জ ৩টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নাম লিখো যা দিয়ে সহজেই তুমি তোমার বন্ধুর সাথে যোগাযোগ করতে পারো। তারপরে দেখো বর্গীয় ঝ আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি বলে মনে করো। ইয় নাম্বার এরা কারো শরীরে বিদ্যুৎ পৃষ্ঠ হলে প্রথমে কি করবে। ট নাম্বার তুমি খালি হাতে বিদ্যাদিত বিদ্যুতায়িত ব্যক্তিকে ধরবে না কেন। তারপরে দেখো তোমাদের যে ৫ নংয়ের সর্বশেষ প্রশ্নটা ঠ তোমাদের কাছে সবচেয়ে প্রিয় এমন একটি কম্পিউটার প্রোগ্রামের নাম লিখো। তো আশা করি তোমরা এগুলো ভালো করে শিখলে এখান থেকে ৩০ নাম্বার পেয়ে যাবে। তো তারপরে আমরা চলে যাচ্ছি তোমাদের সর্বশেষ যে প্রশ্নটা থাকবে পরীক্ষায় ৬ নং। ৬ নং প্রশ্নটাই তোমাদের পরীক্ষায় শেষ প্রশ্ন। তো আমি বলবো এই প্রশ্নটা একটু ভালো করে শিখবা, কারণ ভাইয়া এখানে তোমাদের টোটাল ৬টি প্রশ্ন দেওয়া থাকবে ৬ নং প্রশ্নে। তো ৬টি যদি তোমরা পরীক্ষাতে আনসার করতে পারো তাহলে কি দুঃখিত ৬টি থেকে ৪টি আনসার করতে পারলে কিন্তু পরীক্ষাতে তোমরা ৩২ নাম্বার পেয়ে যাবে। এক একটা প্রশ্নের জন্য ৮ করে। তো ৪ ৮ ৩২ নাম্বার। তো আমি এখানে শুধু প্রশ্নগুলো বলে দিব। তোমরা এগুলো একটু কষ্ট করে শিখে নিবা। ঠিক আছে? এগুলো উত্তর বলার আসলে কিছু নেই। তোমরা বই থেকে খুব সহজে পেয়ে যাবে। ক নাম্বার দেখো আবহাওয়া কাকে বলে। আবহাওয়ার ৩টি উপাদানের নাম লিখো। আবহাওয়া ও জলবায়ু ৩টি পার্থক্য উল্লেখ করো। খ নাম্বার প্রাথমিক চিকিৎসা বলতে তুমি কি বুঝো। বাড়িতে প্রাথমিক চিকিৎসা বাক্স থাকলে তোমার কি সুবিধা হবে। আগুন পোড়া রোগের প্রাথমিক চিকিৎসার 4টি পদ্ধতি লিখো। গ নাম্বার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে তুমি কি বুঝো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্ষেপে কি বলে। 4টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নাম লেখো। গ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে তুমি কি বুঝো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্ষেপে কি বলে। 4টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নাম লিখো। ঘ তথ্যের যথাযথ ব্যবহার বলতে তুমি কি বুঝো। টেলিফোন দিয়ে তুমি কি করো। তথ্য সংরক্ষণের 4টি উপায় লিখো। নাম্বার জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ কি কি বলে তুমি মনে করো। বাড়িতে জনসংখ্যার কারণে প্রাকৃতিক সম্পদ কেন কমে যাচ্ছে। বনভূমি ধ্বংসের 3টি কারণ লিখো। এবং তোমাদের ৬ নং প্রশ্নের সর্বশেষ যে প্রশ্নটা নাম্বার বাড়িতে অহরহ ঘটে থাকে এমন 4টি দুর্ঘটনার নাম লিখো। সাপে কাটা প্রতিরোধে 4টি উপায় লিখো। তো আশা করতে পারি এই 6টা যে আছে 6টা যদি শিখো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় কমন থাকবে। এর বাহির থেকে প্রশ্ন আসার কথা না, কারণ আমি এখান থেকে তোমাদের যেগুলো সবথেকে ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেওয়ার চেষ্টা করেছি, সারা বইয়ের সবথেকে ইম্পর্টেন্ট গুলো। তো আমি আশা করতে পারি যারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছো তোমরা অনেক উপকৃত হবে। এবং যারা আমার একটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।